সাবা যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই ফিল্ম অ্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার। হয়তো ড্রিম ছিল যে ছবিটা ট্রাভেল করবে, ছবিটা সবাই দেখবে, সবাই প্রশংসা করবে, কিন্তু আমরা ভাবিনি যে ছবিটা এই রূপ ধারণ করবে, যে এখন যে বর্তমান রূপে আছে ইন্টারন্যাশনালি। যখন সাবা আসলে আমরা শ্যুট করি, কিংবা সাবার শুরু থেকে যখন আমি এখানে অ্যাজ এ টিম মেম্বার ছিলাম, সাবা যে আসলে এত দূর পর্যন্ত ট্রাভেল করবে বা এত দূরের অডিয়েন্সকে আসলে টাচ করতে পারবে, এই এক্সপেকটেশনটা আসলে ছিল না। কারণ সাবা করার পরে আমি বুঝতে পেরেছি দ্যাট সিনেমার ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, বাউন্ডারিজ ডাজেন্ট ম্যাটার। সিনেমাটার ল্যাঙ্গুয়েজটা কতটা ইউনিভার্সাল এবং হচ্ছে আমরা কি বলতে চাচ্ছি এই কথাটুকু আসলে অন্য দেশে বা সবাই বুঝতে পারছে কি না। তো যখন আসলে আমি এই একটু করে ট্রাভেল করা শুরু করলাম, আর দেখছি ভিন্ন দেশের মানুষরা, ওরা কিন্তু বাংলা তো বলে না, বুঝে না, ওরা সাবটাইটেল পড়েই আমাদের ইমোশনটুকু আসলে ধরে নিতে পারছে। এই ব্যাপারটা আমার জন্য একেবারে নতুন ছিল এবং খুবই ভালো লেগেছে। কারণ ছোটোবেলা থেকে আসলে নিজে আসলে ভিন্ন দেশের সিনেমা সাবটাইটেল দিয়ে দেখেছি, মানে দেখা হয়েছে, কিন্তু নিজের সিনেমাতে আসলে এরকম একটা কিছু ঘটবে সেটা হয় নাই। তো যখন আমি ওই ধরনের রিয়াকশনগুলো পাচ্ছিলাম, পুরো টিম পাচ্ছিল, এবং যখন সিনেমাটা দেখানোর পর কোয়েশ্চেন অ্যান্সার যে সেশনটা থাকে, সেখানে যখন মানুষের ইন্টারেস্টটুকু আসলে দেখতে পেরেছি, তখন অনেক বেশি ভালো লেগেছিল। এইভাবে তাকা থাকো না, গোসল তোমার করতেই হবে। পানিতে গুয়ের গন্ধ। এখন তো তোমার জ্বর নাই যে গোসল করবা না। সাপ্লাইয়ের পানির সাথে গুয়ের পানি মিশা গেছে। আম্মু, গোসল তোমার করতেই হবে, না নাহলে তোমার থেকে গন্ধ আসবে। ওঠো না। একেবারেই আশা করিনি যে বিগ 5 ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের প্রথম ছবি যাবে, যেখানে ডিসকভারি সেকশনে ক্রিস্টোফার নোলান, আলফোনসো কুরন, ব্যারি জেনকিন্স, আরও অনেক ডিরেক্টরের ফার্স্ট সিনেমা দেখানো হয়েছে। সো ওখানে আমাদের সব শোই সোল্ড আউট ছিল। আর টরন্টোতে আপনারা সবাই জানেন যে বাংলাদেশি ডায়াসপোরার অনেক মানুষ থাকেন। সো প্রথম শোতে বাংলাদেশিরা বা ডায়াসপোরার মানুষজন কেউ টিকিটই কিনতে পারবে, সব ফরেনার্সরা ছিল। তারা ট্রেমেন্ডাসলি অ্যাপ্রিসিয়েট করলো ছবিটা, তারা ইমোশনালি কানেক্ট করতে পারলো। সেকেন্ড শোতে মনে হয় বাংলাদেশিরা একটা ভালো অংশের বাংলাদেশিরা ছিল, এবং তারাও আপনার কিউএনএ সেশন যেটা হয় ওইটাতে আপনার অনেকে কাঁদছিল। যখন টরন্টো থেকে আসলে আমরা পরে গেলাম বুসানে, তো কোরিয়াতে তো আসলে মানে সাউথ কোরিয়াতে কখনো আমার যাওয়া হয় নাই, এবং বাট কোরিয়ান মুভিজ আমরা দেখেছি। তো আমরা সবসময় এরকম শুনে এসেছি দ্যাট কোরিয়ান গল্পগুলোর ইমোশনগুলো কিছুটা বাংলাদেশি গল্পের সাথে মিলে যায়, বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো ডেফিনেটলি আছে। তো সেই জায়গায় থেকে আসলে যখন ওখানকার অডিয়েন্সরাও বলা শুরু করলো দ্যাট আমার বাসায় মা আছে, আমার বাসায় বাবা আছে, আমি বুঝতে পারছি সাবার ভিতরে কি চলছে, এই কানেক্টিভিটি, তখন আমার বারবার এটাই মনে হচ্ছিল দ্যাট মানে সিনেমা আসলে এতটা স্ট্রং একটা মিডিয়াম দ্যাট এটা পৃথিবীর মানে আমাদের থেকে অনেক দূরে 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 চলে গেলেও ওই ইমোশনটুকু আসলে সবাই ফিল করতে পারে যদি আসলে ঠিকঠাক মতো বানানো যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে এই ধরনের রিয়াকশন পেয়ে মনে হচ্ছিল যে হয়তো বা কিছু একটা আমরা বানাতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ, এইটুকু বলা যায় যখনই আসলে যেখানেই গিয়েছি সাবাকে খুব ভালোভাবে রিসিভ করেছে। সেম কেস আসলে যখন আমি লাস্ট ট্রাভেল করি সৌদি আরবে, তো সব তো আরবি ভাষা বলার লোকজন, আর বাইরের দেশের অনেক অডিয়েন্স, তো তারাও কতটুকু বুঝতে পারবে। তো ওখানেও আসলে এই একই রকম এক্সপিরিয়েন্স, একই রকম রিয়াকশন পেয়েছি। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনালি ডেফিনেটলি আমরা অনেক ভালো কমেন্টস পেয়েছি। এখন বাংলাদেশে কতটুকু আসলে ধরেন ভারী কাজ দেখতে চায় কি চায় না, এটা একেবারেই সেপারেট একটা ডিসকাশন। বাট আমাদের চেষ্টাটুকু ছিল একটা অথেন্টিক গল্প বলা,
রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। এটা বেশ কয়েকবার মাকসুদ ভাই বলেছেন, ওনার ওয়াইফ ট্রিলোরা আপু তার লাইফের একটা ইনসিডেন্টকে ধরে ওখান থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে আসলে সাবা নির্মাণ করা। তো এই রিয়েল স্টোরি আসলে কতটুকু আরেকটা মানুষকে এফেক্ট করতে পারে সেটাই আমাদের চেষ্টা ছিল। উঠাও। লাল বানাই ফেলছে দেখো। ভালো হয়েছে। এরকম করলে 1 মাস কাচ্চি দিব না।